ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে 2024 সালের নতুন নিয়মে আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। আগে কিন্তু অন্য নিয়ম ছিল, এখন কিন্তু নতুন নিয়ম করছে এবং এই ইনস্টাগ্রামের যে কোম্পানি মানে মেটা কোম্পানি এটা কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে আর কি। ওকে, সো আপনি যখন নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে যাবেন এটা কিন্তু নতুন নিয়মে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ওকে গাইস, আপনি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এটা আপনাকে দেখাই দিব। ওকে, তো গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েলকাম ব্যাক গাইস। সঠিক নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি কি করবেন, এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন। যখন আপনি প্লে স্টোর থেকে নতুন করে ইনস্টল করবেন মানে এই ইনস্টাগ্রাম অ্যাপটা যখন ইনস্টল করে ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। ওকে গাইস, এইখানে কিন্তু আমাদের যেহেতু আগে থেকে কোনো অ্যাকাউন্ট নাই, এখন আমাদেরকে একটা সঠিক নিয়মে একদম প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো এই জন্য দেখেন, এই জন্য নিচে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাবো, সেটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ওকে গাইস, এখান থেকে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মেটা লেখা আছে, এটা কিন্তু মেটা কোম্পানি। ওকে, তো আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখানে কি করবেন, আপনি আপনার ফুল নামটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, আমি আমার যে নামটা সেই নামটা আমি এখানে ইউজ করতেছি, আপনি আপনার নামটা ইউজ করবেন। ওকে, তো এখানে আপনি আপনার নামটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে যে নেক্সট যে অপশন গাইস, নেক্সট অপশনে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এমডি মিজানুর ইসলাম কিন্তু আমি এখানে ব্যবহার করছি। ওকে, সো তারপর আমরা কি করব, নেক্সটে চলে যাব। আপনি কি করবেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনার আইডিটা লগ ইন করবেন, মানে এই ইনস্টাগ্রাম যে আইডিটা সেই আইডিটা আপনি পরবর্তীতে লগ ইন করবেন আর কি। ওকে, সো আমরা কি করবো, এখানে 6 ডিজিট একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। অবশ্যই কিন্তু আপনাকে 6 ডিজিটের উপরে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 6 ডিজিট থাকতেই হবে। ওকে, সো আপনি কি তখন পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে যে নেক্সট যে অপশনটা গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যখন নেক্সট অপশনে যাবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে আপনি যদি পাসওয়ার্ডটা সেভ রাখতে চান তাহলে সেভ রাখবেন। ওকে, আমি এখানে সেভ রাখতেছি। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে কিন্তু সেট ডেট। ওকে, আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার যে বার্থডেটা সেই বার্থডেটা এখানে দিয়ে দিবেন এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 2005 সাল বা তার উপরে আপনি ইউজ করবেন, 2004, তো এটা দিলে মানে বেটার হবে। ওকে, তো এবং আপনি আপনার সঠিক ইনফরমেশনটাই দিবেন। ওকে, এক্ষেত্রে কিন্তু মানে সবচেয়ে ভালো হবে। ওকে, তো এখান থেকে আমি আমার যে বার্থডেটা সেই বার্থডেটা আমি এখান থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আপনি আপনার যে বার্থডেটা সেই বার্থডেটা আপনি কি করবেন, এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো বার্থডে দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে সেট যে অপশনে গাইস, সেট বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেট যে অপশনে, সেট বাটনে ক্লিক করছি এবং এখান থেকে নেক্সট যে অপশনটা গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলাম, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে কিন্তু আপনাকে ইউজার নেমটা দিতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে ইউজার নেমটা এখানে দিতে হবে গাইস। আগে থেকে কিন্তু আপনাকে এখানে ইউজার নেম নিবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। এখানে দেখতে পাচ্ছেন এমডি মিজানুর ইসলাম, এটা কিন্তু অন্য কি ইউজ করে ফেলছে। সো আমরা একটু ডিফারেন্ট কিছু দিব। এখানে এমডি মিজানুর আমি এখানে ইউজ করতেছি এমডি মিজানুর। এখানে দেওয়ার পর আমি এখান থেকে 12 ইউজ করে দিচ্ছি। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা নিয়েছে এবং এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে, মানে সবুজ চিহ্ন কিন্তু চলে আসছে। তো এটা যখন আসবে তখন মনে করবেন যে আপনার এই ইউজার নেমটা অলরেডি অ্যাভেলেবল, এটা আপনি ইউজ করতে পারবেন। এবং যদি এখানে লাল কোনো চিহ্ন চলে আসে তাহলে মনে করবেন যে এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করছে। ওকে, তো এটা দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে নেক্সট যে অপশনটা গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। গাইস যখন নেক্সট অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে, সাইন আপ উইথ ইমেল। ওকে, এটার মাধ্যমে করতে পারেন। ওকে, আমি এখান থেকে সাইন আপ ইমেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি আপনার মোবাইল ফোনের যে ইমেলটা, তো ওই ইমেলটা আপনি কি করবেন, এখানে এন্টার করবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেল দিয়েছি এবং এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেক্সট অপশনে চলে যাচ্ছি। তো নেক্সট অপশন যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি যে ইমেলটা ইউজ করছেন বা জিমেলটা যেটা দিয়েছেন, আপনার ফোনে থাকা যে জিমেলটা, অ্যাক্টিভ জিমেলটা, সেই জিমেলটা যখন আপনি এখানে দিবেন কনফার্মেশন কোডের জন্য কিন্তু আপনাকে ওই যে জিমেলটা দিয়েছেন ওইখানে কিন্তু একটা কনফার্মেশন কোড পাঠানো হয়েছে। ওকে, আপনি যদি একটু
আপনার জিমেলটা যে অ্যাপসটা সেটা যদি একটু চেক করেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই মেলটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমার যে মেলটা সেটা আসছে কিনা। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম থেকে কিন্তু একটা ওটিপি চলে আসে। তো আমরা কি করবো, এই ওটিপিটা কি করবো, এখান থেকে হচ্ছে কপি করে নিব এবং কপি করার পর আমরা এই জায়গায় এসে এটাকে আমরা পেস্ট করাবো। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমরা কনফার্মেশন যে কোডটা সেটা কিন্তু দিয়েছি এবং এখান থেকে নেক্সট অপশনে যাবেন। সো আমি আবারও আপনাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার এই কোডটা কিন্তু হচ্ছে আপনার যে জিমেলটা ইউজ করবেন সেখানে কিন্তু আপনারা পাবেন। ওকে, এবং আপনার যদি হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারে কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এরকম অপশন আসবে, এখানে আপনি এগ্রিটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এগ্রিতে ক্লিক করছি। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে এগ্রিতে ক্লিক করছি এবং এগ্রিতে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে। একটু ওয়েট করেন গাইস, এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবো। ওকে, সো আমরা এর জন্য আমরা একটু ওয়েট করে নিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। গাইস এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি হচ্ছে কোনো ফটো, কভার ফটো যদি অ্যাড করতে চান বা লোগো যেটা বলা চলে সেটা যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান, আপনি কি করবেন, এখান থেকে অ্যাড পিকচার আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাউ দিবেন। ওকে, দেওয়ার পর কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু মানে গ্যালারিতে যেগুলো ফটো আপনি সেভ করে রাখছেন তো সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি এখান থেকে হচ্ছে আপনার পছন্দ মতো ছবি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি হচ্ছে সিম্পল আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে হচ্ছে একটা ফটো এখান থেকে আপনাদের সামনে বেছে নিচ্ছি। তো এই ফটোটা দিলাম এবং এখান থেকে হচ্ছে যে ডান যে অপশন গাইস এখান থেকে ডান বাটনে ক্লিক করছি। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডান করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের যে পিকচারটা সেটা কিন্তু হচ্ছে আপলোডিং নিচ্ছে। ওকে, তো এর জন্য আমরা একটু ওয়েট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপলোড করা কমপ্লিট। ওকে, তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এরকম কিন্তু দেখাবে। ওকে, তারপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে স্কিপ করে দিবেন। আমি এখান থেকে স্কিপ করতেছি, তারপর এখান থেকে স্কিপ করবেন এবং এখান থেকে কন্টিনিউ করবেন এবং এখান থেকে অ্যালাউ করবেন। ওকে, তারপর এরকম চলে আসবে, এখান থেকে হচ্ছে স্কিপ বাটনে ক্লিক করবেন। সো এটা আপনাকে প্রোফাইল শেয়ার করতে বলতেছে, আপনি কি করবেন, স্কিপ করবেন। ওকে, তারপর এরকম চলে আসবে, এখান থেকে উপরে অ্যারো অপশনে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপর কিন্তু হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে একদম ব্র্যান্ডেড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, মানে হচ্ছে একদম প্রফেশনাল অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করতে হবে। ওকে, তো গাইস এটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। গাইস আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল মোডে কনভার্ট করার জন্য আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে থ্রি ডটের অপশন। গাইস এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। আমি এখান থেকে এখানে ক্লিক করছি থ্রি ডট আইকন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন। ওকে গাইস, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে যখনই হচ্ছে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, সো এখানে কিন্তু হচ্ছে একটা অপশন দেখতে পাবেন, এটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। ওকে, আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস। ওকে, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। গাইস এখান থেকে আপনার কি করতে হবে, এখান থেকে সুইচ টু প্রফেশনাল মোড। ওকে, মানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করছি। ওকে, আপনি যখন এই অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে হচ্ছে নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। বারবার মানে ক্লিক করবেন, যতবার আপনাদেরকে ক্লিক করতে বলবে ততবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখানে আপনাকে চুজ করতে বলবে যে আপনি কি ধরনের এখানে হচ্ছে ভিডিও আপলোড করতে চান বা কি ধরনের আপনি হচ্ছে এখানে মানে এই যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে কি ধরনের ভিডিও আপনি আপলোড করতে চান। ওকে, সো এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে সাজেস্ট করবো আপনাদেরকে ভিডিও ক্রিয়েটরটা দিবেন। ওকে, এবং হচ্ছে যারা গেমিং নিয়ে কাজ করবেন, আর্টিক্স নিয়ে কাজ করবেন তারা সেই মানে ক্যাটাগরিটা এখানে দিবেন। এবং এখানে কিন্তু হচ্ছে ডিজিটাল ক্রিয়েটরও আছে। ওকে, তো ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে ডান যে অপশন গাইস ডান বাটনে ক্লিক করবো। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে ডান অপশনে ক্লিক করছি এবং উপরে থেকে কিন্তু আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অন প্রোফাইল। ওকে, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি কি করবেন, এই অপশন কন্টিনিউ যে অপশনটা বা ডানের অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে বিজনেস একটা আছে, যেহেতু হচ্ছে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, সো আমরা কি করবো, এখান থেকে ক্রিয়েটর দিব এবং এখান থেকে নেক্সট অপশনে চলে যাবো। আমরা যেহেতু যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। ওকে, এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি ক্রিয়েটরটা দেওয়ার পর। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এরকম আসবে প্রমোশনাল ইমেল, তো এটাকে অন করে দিবেন। তারপর এখানে নেক্সট অপশন চলে যাবেন। ওকে, তারপর এরকম অপশন চলে আসবে, এখান থেকে নট নাওতে ক্লিক করবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে কিছু করার দরকার নাই, সেখান থেকে ক্রস করে দেবেন। উপর থেকে ক্রস করে দেওয়ার পর আপনি কি করবেন, এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবারও কি করবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন। ওকে, আমি এখান থেকে ইনস্টাগ্রাম যে অ্যাপটা সেটা ওপেন করতেছি। তো
তো তারপর দেখেন আমি এখান থেকে যখনই হচ্ছে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এখানে ক্লিক করি সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা কিন্তু এখানে মানে ভিডিও আপলোড করে কিন্তু হচ্ছে ইনকামও করতে পারবো। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করা যায়। ওকে, এটা নিয়ে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। ওকে, আশা করি গাইস আপনাদেরকে আমি শিখাইতে পারছি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, একদম সঠিক নিয়মে। ওকে, যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, অবশ্যই লাইক শেয়ার অবশ্যই মাস্ট বি করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।